সবাইকে জানানো হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত থেকে বা মহকুমা শাসকের দপ্তর থেকে রিভেরিফিকেশান করার জন্য আপনাদের ডাকবে। আপনারা যে নথি ওরা চাইবে সেখানে যদি জাতি উল্লেখিত দলিলের কথা বলে, দয়া করে এই কথোপকথন ভিডিও করুন অথবা সাউন্ড রেকর্ডিং করুন, করে গ্রুপে দিন। আমাদের সুবিধা হয় সংগঠনের পক্ষ থেকে অবজেকশন করতে। এবং 3005 অর্ডারটি দেখিয়ে বলুন যে আপনি এই যে দলিলটা চাইলেন এর প্রেক্ষিতে আপনার নামে আমরা এফআইআর করব। তারপরে দেখুন তিনি কি করে। এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে হচ্ছে বলবেন যে গত 50 বছর নয় 60 বছর আগে থেকে দলিলে জাতি লেখা উঠে গেছে। আর আমাদের কাছে যে সমস্ত সরকারি ডকুমেন্টস থাকে, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট সহ সমস্ত ক্ষেত্রে কোথাও জাতি উল্লেখ থাকে না। আপনি আমাকে বলুন এমন একটা গভর্নমেন্ট ডকুমেন্ট যেখানে বিগত 70 বছরের বা নতুন যারা সদ্যজাত জন্মাচ্ছে তাদের জাতি উল্লেখিত কোন ডকুমেন্টস আছে। আমাদের যখন সার্টিফিকেট হয়েছিল গভর্নমেন্টের অর্ডার নম্বর 1464 বা 1204 এবং 3005 ভিত্তিতে হয়েছিল। একমাত্র গভর্নমেন্ট ডকুমেন্ট যেটা আমাদের কাস্ট উল্লেখ আছে সেটা আপনাদের কাছে সংরক্ষিত রয়েছে, গভর্নমেন্ট কাস্টডিতে রয়েছে। সুতরাং আমার কাস্ট সার্টিফিকেট হওয়ার সময় যে ফিল্ড ভেরিফিকেশান রিপোর্ট বেরিয়েছিল সেখানে আধিকারিকদের সই করা আছে, স্ট্যাম্প মারা আছে, সরকারি সিল আছে। ওটাই আমার কাস্ট আইডেন্টিফিকেশান প্রুফ। আপনাদের কাস্টডিতে আছে। অনুগ্রহ করে ওই ফাইলটা থেকে আমার ওই কাস্ট আইডেন্টিটি প্রুফটার কপি বের করুন এবং আমাকে ওই কপির একটা কপি দিন, যাতে ভবিষ্যতে আর সমস্যা না হয়। আর যদি আপনারা এইটা না করেন তাহলে আপনাদের নামেই কিভাবে কেস করতে হয় আমরা করব। চোখে চোখ রেখে কথা বলুন, লড়াইটা করুন। সুতরাং অযথা ভয় পাবেন না। এবং আমরা কয়েকদিনের মধ্যে ফর্ম 4 দিয়ে দেবো। সেই ফর্মে যে ইনকোয়ারি রিপোর্ট যেভাবে হয় সেইভাবে আপনারা পেপারটা রেডি করে রেখে দেবেন। 5 জনকে সই করাবেন ফেভারে, 5 জনের ডিক্লারেশান নেবেন, তাদের ভোটার আই কার্ডে বা আধার কার্ড যে কোনো একটাতে সেলফ সিগনেচার করে রেখে দেবেন একসাথে। লড়াইটা হবে, চিন্তা ভাবনার কিছু নেই। শুধুমাত্র অনুরোধ, আগামী 24শে জুলাই প্রত্যেকটা বিডিও অফিসে যাতে আমাদের ডেপুটেশনটা জমা পড়ে সেই ব্যবস্থাটা করুন। বাকি সমস্ত লড়াইটা আমরা লড়তে চাই এবং সেই বিষয়ে আপনাদের সাথে পরবর্তী ক্ষেত্রে আবার আলোচনা করব। ধন্যবাদ।